ছিল। তার মানে আমরা ফায়ার ব্রিগেড আসার পরে পাবলিক কর্তৃক বাচ্চাটা উদ্ধারের জন্য তারা কিছু মাটি খনন করছিল গর্তের সামনে। ওই মাটি গিয়ে বাচ্চার উপর পড়ছে এবং কিছু খড়কুটো করছে, যার ফলে আমরা সার্চ ভিশন ক্যামেরা দিয়েও বাচ্চাকে আমরা দেখতে পাই নাই। তা আমরা 35 ফুট পর্যন্ত গভীরতা গেছিলাম, কিন্তু আমাদের একটা ধারণা এবং পাবলিকের ভাষ্যমতে প্রায় 40 ফিট নিচে মানে ভিকটিম থাকতে পারে। আচ্ছা, এখন যেই গভীর এখনো পর্যন্ত 18 থেকে 20 ফিট এখন মাটি খনন হয়েছে, আর আরো প্রায় 15 থেকে 20 ফিট মাটি খনন করতে হবে। দেখা যায় না, দেখা যায় না। এটা ঠান্ডাটাতে রাখবো। আরে ভাই, আমার ওটি করে কোনো লাভ নাই। আমার কথা হচ্ছে আরো 20-30 দিন ঘুরতে ঘুরতে আসে, প্রসেসিং করতেছে। এতটুকু প্রসেসিং করে এখানে চলে আসবে, 40 ফিট ঘুরতে পারবে না। না, এতটুকু প্রসেসিং করে 40 ফিট ঘুরতে পারবে না। আরো 20-30 দিন থেকে ঘুরতে ঘুরতে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা 40 ফিট গর্ত হবে। কারণ এটা গর্ত করার পরে আবার আপনাদের আবার নামে এখন কাজ করতে হবে। নাহলে ঘুরে এটি থেকে মাটি তুলে ওই যা দিচ্ছে, ওই একটা মাটি তুলে আবার ওটি দিচ্ছে। ডাবল কাজ। আরেকটা সিটি কর্পোরেশন আসছে, তার রাখবো তো ঘুরে আসো। আর এগুলাই করি, আর এগুলাই করি 12:30টায়। আর এখন রাত 12টা পার হয়ে গেছে, তারপরে একটা বাজতে গেল। একটা বাজতে গেল, তাহলে কত? 12:50। 12 ঘন্টা পার হয়ে গেছে। পাশে থাকলে মরে গেছে, খাওয়া দাওয়া করে মরে গেছে। পাইপ আছে, এখানে আছে। বাচ্চারা এখানে, হ্যাঁ, এই যে অক্সিজেন খুঁজে পাচ্ছি না, এই সাইডেই আছে। ব্লগার ব্লগ করবে, ভুয়া সাংবাদিক, আমরা ভুয়া সাংবাদিক, ভুয়া সাংবাদিক। এই কারণেই দিব, এই কারণেই দিব। কারো অধীনে চলি না, কারো। হ্যাঁ, ওই যে বললেন না যে মনে রাখে, আমি কারো অধীনে চলি না। ঠিক আছে, রাখলাম। আসসালামু আলাইকুম। এক জায়গা থেকে দাঁড়িয়ে থেকে দেখাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি দিচ্ছি করে নাও 7-8 মিনিট 10 মিনিট। কিছু কি তোমার আইডি থেকে দিচ্ছ? এখানে রাখেন, এখানে রাখেন।
ভাই ভাই আমি আছি ভাই, আমি আছি। রনি ভাই ঠিক আছে না সাউন্ড? রনি ভাই হ্যাঁ কত আছে মেঘা ভাই? 262। ভাই ওখানে আলু নেই তাহলে হ্যাঁ আলু নিবাই দিলে আমরা শেষ। এখন বরঞ্চ পাইলে ভালো হবে, আলু আছে। ঠিক পাচ্ছে কি পরিপূর্ণ? হ্যাঁ ভাই 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 শুনতে পাচ্ছি ভাই। হ্যালো ভাই শুন। হ্যাঁ ভাই আমি নীরা 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 ঠিক আছে। শামীম ভাই 3 জনের কাছে লাইভ ভাই লাইভে চলে আসো, এটা খোলা মাঝে ঢুকে যাচ্ছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকখানি খনন করার পরেও আরও 20 থেকে 25 ফিট পর্যন্ত খনন করা লাগতে পারে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ চলমান এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও উপস্থিত রয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, আপনার যদি চলে একটু পিছনে পিছনে একটু পিছনে ক্যামেরা আছে, ক্যামেরা আছে, ক্যামেরা আছে। দর্শক আমরা জেনেছি যে নলকূপের গর্তে প্রায় 33 থেকে 35 ফুট নিচে বাচ্চাটি পড়ে গিয়েছেন এবং আমরা জানতে পেরেছি তার মায়ের সাথে তিনি মাঠে এসেছিলেন এবং তার মায়ের পিছু পিছু হাঁটছিলেন এবং পিছু পিছু হাঁটাকালীন সে গর্তে পড়ে যায় এবং মা মা বলে চিৎকার করেন। এক পর্যায়ে তার মা পেছনে ফিরে তাকালে তার বাচ্চাকে খুঁজে না পেয়ে নলকূপের কাছে গিয়ে দেখেন যে তার বাচ্চা চিৎকার করে ডাকছেন এবং তিনি গ্রামবাসীকে খবর দেন এবং গ্রামবাসী এসে এখানে চেষ্টা করলে তারা না পেরে আইন শৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিসের যে ইউনিট আছে তাদের অবহিত করেন এবং তারা এসে সেই উদ্ধার কাজটি প্রায় 1টা থেকে এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টা হয়ে গেল উদ্ধার কাজটি চলমান। 12 থেকে 13 ঘন্টা, প্রায় 13 ঘন্টা হয়ে গেল যে কাজটি উদ্ধার কাজটি চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের যে সার্চ লাইটটি সেটি ভেতরে ঢোকানোর পরও বাচ্চাটিকে দেখতে পাওয়া যায়নি, আমরা যেমনটা জানতে পেরেছি। ভাই সার্চ কয়টা দিকে হবে, সার্চ দিয়া যাবে না কয়টা সার্চ ক্যামেরাটা কয়টা দিকে নামিয়েছিলেন? চারটা
দেখেন এরা এরই মধ্যে কিন্তু 12 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে, এখনও গভীর নলকূপে চলে যাওয়া শিশুটি তার এখনও পুলিশ হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা এখন পর্যন্ত বন্ধ রেখে তাকে চিকিৎসা অবস্থায় রেখে শিশুটি কীভাবে দেখতে পাচ্ছি না যে এখানে মাটি খনন করা হচ্ছে এবং এর মধ্যে 3 থেকে 4টি মেশিন এখানে রাখা হয়েছে এবং মাটি খনন করে তারা